এরপর ওই ব্যক্তি বাজার থেকে একটা কুঠার নিয়ে আসছে। আল্লাহ রাসূল নিজ হাতে এই কুঠারের মধ্যে একটা হাতল লাগাই দিয়েছেন। আমরা নোয়াখালীতে বলি কি ডান্ডা লাগাই দিয়েছেন, একটা হাতল লাগাই দিয়েছেন, নিজের হাতে লাগাই দিয়েছেন। বলতেছেন, হে সাহাবী, যাও আজকে থেকে এই কুঠার দিয়ে তুমি বাগানে কাঠ কাটি বাজারে বিক্রি করে তোমার জীবিকা অন্বেষণ করবা। তারপরেও কখনো কারো কাছে সাহায্যের হাত বাড়াইবা না, তারপরেও কখনো কারো কাছে সাহায্যের হাত বাড়াইবা না। আল্লাহ রাসূল বলেন, তুমি সাহাবীকে আমি যেন আগামী 15 দিন আমার দরবারে না দেখি। যাও কঠিন পরিশ্রম করো, অর্থ উপার্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন যে ওই সাহাবী 15 দিন পরে আল্লাহ রাসূলের দরবারে আসছে সম্পূর্ণ স্বাবলম্বী একজন ব্যক্তি হিসেবে। তার ঘরের ভরণ পোষণ ব্যবস্থা করার পরেও তার কাছে অনেকগুলো দিরহাম জমা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু দাউদের এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল নিজেও বেকারত্বকে পছন্দ করতেন না, অন্যের কাছে দান চাওয়াকে আল্লাহ রাসূল পছন্দ করতেন না। এই কারণে আমাদের যার শরীরে যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমি কাজ করা, কায়িক শ্রম করা। আপনি কায়িক শ্রম করবেন, আপনার মেন্টালিটি শান্ত থাকবে, দুশ্চিন্তা মুক্ত থাকবেন। যে ব্যক্তি শারীরিক পরিশ্রম করে এই ব্যক্তিকে টেনশন তেমন একটা স্পর্শ করে না, ওই ব্যক্তির কখনো হীনমন্যতায় ভুগে না। আমি তো মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, আমি তো ঘরে শুই শুই খামু, এটা ইসলাম সমর্থন করে না। আপনি নামাজ পড়ছেন, মাঠে ঘাটে ছড়িয়ে পড়েন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয় তোমরা মাঠে ঘাটে ছড়িয়ে পড়ো, যে যতটুকু পারো কাজ করো, যে যতটুকু পারো কি করো, কাজ করো। আমি আপনাদের সম্মুখে পবিত্র বুখারী শরীফের যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোনো ব্যক্তির জন্য ওই আহারটা সবচাইতে শ্রেষ্ঠ আহার, ওই খাদ্যটা সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য যে খাদ্যটা সে নিজের হাতে উৎপন্ন করছে। সুবহানাল্লাহ। যে খাদ্যটা সে নিজের হাতে কি করছে, উৎপন্ন করছে, এটাই তার জন্য শ্রেষ্ঠ খাদ্য। আপনি বাড়ির কিনারের মধ্যে, আপনার বাড়ির সীমানার মধ্যে কোথাও একটা সবজির বাগান করেন, কোথাও একটা সবজির মুড়া করেন, ওইখান থেকে জিঙ্গা তৈরি হবে, জুন্দুল তৈরি হবে, সিম তৈরি হবে, পটলের মতো সবজি তৈরি হবে। এইগুলা যদি আপনি ভক্ষণ করেন, আল্লাহ রাসূল বলেন এটাই তোমার জন্য সর্বোত্তম খাদ্য, যেটা তুমি নিজের হাতে ফসল ফলাইছো, যেটা তুমি নিজের হাতে ফসল ফলাইছো, এটাই শ্রেষ্ঠ খাদ্য। এটাই কি শ্রেষ্ঠ খাদ্য। আজকে আমাদের যুব সমাজ বেকারত্বের হতাশায় ভুগতেছে, আমাদের যুব সমাজ বেকারত্বের হতাশায় ভুগতেছে। লজ্জায় কি যুবকরা লজ্জা পায়, আরে আমি ইন্টার পাস করলাম, আমি ইন্টার পাস করলাম, ডিগ্রি পাস করলাম, এখন আমি কেমনে কাজ করি? ছোটখাটো কাজেগুলো আমার দ্বারা যায় না। মনে রাখবেন, কোনো কাজেই ছোট না, কোনো কাজেই কি না ছোট না, কোনো কাজেই কি না ছোট না। যে ব্যক্তি কাজকে ছোট মনে করবে ওই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারবে না। যে ব্যক্তি কাজকে ছোট মনে করবে, হোক সেটা মুসির কাজ, হোক সেটা নাফিতের কাজ, কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। আমরা কি করি, আইএ পাস করার পরে, বিএ পাস করার পরে আমরা চাকরির আশায় 5 বছর 10 বছর বসে থাকি। 5 বছর 10 বছর কি থাকি, বসে থাকি, বসে বাপের গানের উপরে, বড় ভাইয়ের গানের উপরে খাই। কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। আপনি চাকরি যেই কালে পান ওই কালে দেখা যাবে। এখন যেহেতু আপনি অবসর আছেন, অবসরের সময়টাকে আপনি কাজে লাগান। আপনি যুবক ভাই, আপনার কাছে পুঁজি নেই, বাড়িতে আপনার আম্মু হাঁস মোরগ পালন করে, ওইখানে আপনি আপনার আম্মুকে সহযোগিতা করে আরো 2-1টা হাঁস মোরগ বাড়াই, ওখানে কি আপনি ওই কাজগুলো শুরু করেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আজকে আমাদের দেশে যুবকরা কাজকে ছোট মনে করে, এই কারণে যুবকদের বেকারত্বের হার বেশি। চিন্তা করে আমি কিভাবে এই ছোট কাজটা করবো, আমি কিভাবে জমিনে যাই ধান রোপণ করুন, এটা কি আমার কাজ নেই, আমি শিক্ষিত ছেলে। মনে রাখবেন, কখনো কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ ছোট হয় না। অনেক সময় দেখা যায় বাবা মাঠের মধ্যে কাজ করতে করতে শেষ, হে শিক্ষিত মানুষ তাই টুই লাগায় ঘুরে, তাই লাগায় কি ঘুরে, কিন্তু কাজে যায় না। কি কারণে? হে শিক্ষিত, হের দিকে মাঠের কাজ যায়। এই মানুষ কখনো কি সফলতা অর্জন করতে পারবে না, এই মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না। সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা মাঠে ময়দানে জীবিকা অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো এবং আল্লাহর উপরে কি করো? জিকির করো, আল্লাহকে স্মরণ রাখো। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ছোট একটা কাজ শুরু করেন, দেখবেন আল্লাহ আপনাকে সফলতা দান করবে। আবার আমাদের দেশে আরেকটা মহামারী আছে। আমেরিকা যাওয়ার জন্য লাইন দিয়ে রাখছে, ইতালি যাওয়ার জন্য লাইন দিয়ে রাখছে। 1 বছর, 1.5 বছর, 2 বছর লাইন হয় না, এই 1-1.5 বছর হাতে বই খায় আছে না? হ্যাঁ, কি কাজ করেন? না হুজুর কিছু করি না, ওই আমেরিকার লাইন দিছে। আমেরিকার লাইন দিছি এই কথা বলে আপনি 5 বছর বড় ভাইয়ের গাড়ির উপর বসে বসে খাইতেছেন, এটা কোন অত্যাচার? আপনি ছোট একটা কাজ শুরু করেন, আপনার বাবার জমি আছে ওইখানে কিছু সবজি চাষ করেন, আপনার বাবার ধান খেত আছে ওইখানে বাবাকে সহযোগিতা করেন, বাড়িতে মায়ের সাথে কিছু হাঁস মুরগ লালন পালন করেন, কিছু পরিশ্রম করেন, আপনার উপার্জনের টাকা আপনি চলেন, তাহলে তো আরেকজনের উপর বোঝা হয়ে থাকতে পারে না। আপনি বড় বড় ডিগ্রি অর্জন করছেন, সরকারি চাকরির আশায় আপনি দিনকে দিন বসে রয়েছেন, হইল আপনি আমেরিকার লাইন দিয়েছেন, 5 বছর লাইন হয় না, এই 5 বছর আপনি বসে বসে খাইছেন, এই 5 বছর আপনি বসে বসে খাইছেন। আপনার সময়টা কোন কাজে লাগছে? সময়টা কোন কাজে লাগছে? আমরা তো সরকারি চাকরির চেষ্টা করি, তো আমরা কি বসে রয়েছি? হ্যাঁ, আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স করছি। সরকারি চাকরির বিভিন্ন জায়গায় লাইন দিয়ে রাখছি, হইতেছে না। তো আমি যদি এই কথা ভাবি যে আমি সরকারি চাকরির তো লাইন দিয়ে রাখছি, আমি বসে থাকি, তো হবে নি? আপনার উপস্থিত যে কাজটা আছে আপনি এটা চালিয়ে দেন, বড় মাকসাদ যখন হাসিল হবে তখন ওইটা আপনি করিবেন। আপনি এমডিকে যাইবেন, ওইটার আশা আপনি 5 বছর বসে বসে খাইতেছেন, ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না। আপনি কায়িক শ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, বাবা মাঠের মধ্যে কাজ করেন, বাবাকে সহযোগিতা করেন। আপনি হাজার শিক্ষিত হন, মাঠে গিয়ে কাজ করেন, আপনার শরীর ভালো থাকবে, আপনার মেন্টালিটি ভালো থাকবে। আজকে আমাদের যুবকরা বেকারত্বের হতাশায় ভুগতেছে, কি কারণে? ওই সিস্টেম জানে না। এই বেকারত্ব সম্পর্কে ইসলাম কি বলে এটাও যুবকরা কি জানে না। আমাদের যুবকরা চিন্তা করে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে ভাই, আল্লাহ আপনার 3.5 হাত বডির মধ্যে যা দিয়ে রাখছে এটা যদি আপনি জানতেন, 100 বিলিয়ন ইউরোন আছে একজন মানুষের শরীরে, এক একটা ইউরোনের দাম কত? আর আপনি বলতেছেন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে যে ব্রেন দান করছেন, বলা হয় এই ব্রেনকে যদি বাঙ্গালি দরে বিক্রি করা হয় 5,000 কোটি টাকা বিক্রি করা যাবে আপনার আমার এই ব্রেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বিনা পয়সা কি দিয়ে রাখছে? আপনার আমার ব্রেন, যে আল্লাহ যে ব্রেন দিয়ে রাখছে, এই ব্রেন যদি বাঙ্গালি দরেও বিক্রি করা হয়, বিজ্ঞানীরা বলে এই ব্রেনটার দাম দাঁড়াবে 5,000 কোটি টাকা। আপনাকে আল্লাহ এত দামি একটা ব্রেন দিয়ে রাখছে, আর আপনি বেকারত্বের হতাশায় ভুগতেছেন। আপনি বেকারত্বের হতাশায় ভুগতেছেন। কাজ শুরু করেন, ইচ্ছা শক্তি প্রয়োগ করেন। কাজ করার জন্য, সফল হওয়ার জন্য যে ম্যাটেরিয়াল লাগবে, সমস্ত ম্যাটেরিয়াল আল্লাহ আপনাকে দিয়ে রাখছে, আপনি শুধু ইচ্ছা শক্তিটা পোষণ করেন। আপনি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকাতে ইচ্ছা শক্তি পোষণ করে ফেলছেন, এই কারণে কাজের স্পৃহা আপনার ভিতরে আসতেছে না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষকে আল্লাহ কি পরিমাণ ব্রেন দান করছেন, কি পরিমাণ মেমোরি দান করছেন ব্রেনের মধ্যে। 2.5 মেগাবাইট মেমোরি একজন মানুষের মাথার মধ্যে। সুবহানাল্লাহ। 1 মেগাবাইট কত জানেন? 1 মেগাবাইট কত জানেন? 1024 কেবিতে 1 জিবি, 1024 কেবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 মেটাবাইট। সুবহানাল্লাহ। এই পরিমাণ 2.5 মেটাবাইট আল্লাহ তাআলা আপনাকে মেমোরি দান করছে। 30,000 কম্পিউটারকে একসাথে তোলে যে পরিমাণ শক্তি, একজন মানুষের মাথার মধ্যে এর চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ জিনিস আপনাকে আমাকে দিয়ে রাখছে, এই পরিমাণ মেধা নিয়ে, এই পরিমাণ শক্তিশালী একটা ব্রেন নিয়ে আমি বেকারত্ব জীবন কাটাইতেছি। আপনি বেকার কেন থাকবেন? হাতের কাছে যেটা আছে ওইটা শুরু করেন। মাঝে মাঝে দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে অনার্স মাস্টার্স পড়ুয়া বাচ্চারা, ছেলেরা হাঁটিয়ে কি করে? চা বিক্রি করে। আর আপনি এমন কি শিক্ষিত হয়ে গেছে, আপনি আমি স্ট্যান্ডার্ড মানুষ, আমি সম্পদওয়ালা ঘরের ফোলা, আমি এই ছোটখাটো কাজ কি, কোনো কাজকে ছোট মনে করা যাবে না, কোনো কাজকে কি করা যাবে না, ছোট মনে করা যাবে না।
হীনমন্যতায় ভুগবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, পৃথিবীর কোনো প্রাণীকে বেশি আল্লাহ তাআলা দেন নাই। আমরা যে চোখ ব্যবহার করি, এই চোখ আল্লাহ কি দিয়ে রাখছেন? আমাদের বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্যামেরা হলো মোবাইল, যেটা ওইটা হলো 50 মেগাপিক্সেল। কত? 50 মেগাপিক্সেলের উপরে এখন পর্যন্ত কোনো ক্যামেরাওয়ালা মোবাইল বাইর হয় নাই। কোনো অ্যান্ড্রয়েড অথবা কোনো অ্যাপেলের ব্র্যান্ডের কোনো ফোন বাইর হয় না যেটা 50 মেগাপিক্সেলের থেকে বেশি দিছে। এই 50 মেগাপিক্সেল মোবাইলের পিছনে পড়ে আপনি কি হারাইতেছেন? আল্লাহ তাআলা আপনাকে যে চোখটা দিচ্ছেন, 13,000 মেগাপিক্সেল ক্যামেরা আপনার চোখের মধ্যে। সুবহান। আমাদের কথা, মোল্লা মুন্সির কথা না, বিজ্ঞানের কথা। আল্লাহ যে আমাকে চোখ দিচ্ছেন, 13,000 মেগাপিক্সেল ক্যামেরার লেন্স আপনার আমার চোখে আছে। 30,000 কম্পিউটারকে একসাথে করলে যে পরিমাণ শক্তি, এর চাইতে বেশি শক্তি আল্লাহ আপনার আমার ব্রেনকে দিয়ে রাখছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে এক মহামারী বিদে হয়েছে না বাংলাদেশ থেকে, ফুটবল খেলা। এই ফুটবল খেলার মধ্যে দেখছেন না, 20-22 জনে হেরে গিরি ধরে রাখছে, তারপরেও ছোট্ট একটা শুটের সাথে কি গোল হয়ে গেছে না? এইখানে যদি আপনি কম্পিউটার ফিট করতেন, কম্পিউটার চিন্তা করতো গোলকিপার কোথায় আছে, কতটুকু দূরত্ব আছে, কতজন সামনে আছে, কোন ফাঁকি দিয়ে মারতে হইব, কোন অ্যাঙ্গেলে মারলে গোল হবে, কোন অ্যাঙ্গেলে মারলে গোলকির হাতে যাইবে, কম্পিউটারে এটার হিসাব করতে অনেক সময় লাগতো না? কিন্তু একজন মানুষ, সে তাকাইবার সাথে সাথে তার ব্রেন এত দ্রুত কাজ করছে, তাকাইবার সাথে সাথে সে বুঝে ফেলছে গোলকিপার এদিকে আছে, আমি যদি এখন 1 সেকেন্ডে গিয়ে এদিকে মারতে পারি, এটা ঢুকানো সম্ভব। যেখানে কম্পিউটার 1 থেকে 1.5 মিনিট সময় নিত, সেখানে আপনার ব্রেন আপনাকে 1 সেকেন্ডের কম সময়তেও সময় দান করছে, 1 শুটে গোল হয়ে গেছে। এরকম না? আপনি যদি কম্পিউটারকে জিজ্ঞেস করেন গোলকিপার এই জায়গাতে আছে, আমি এখন গোল দিতে কতক্ষণ লাগবো, কম্পিউটার আপনাকে এত বড় একটা হিসাব দিবে, তোমার দূরত্ব এতটুকু, গোলকিপার ওই জায়গাতে আছে, তুমি এত ব্যাগে বলটা মারতে হবে। কিন্তু আপনার ব্রেন এত সময় নেয় নাই, আপনার ব্রেন আপনাকে অল্প সময়ের ভিতরে আর সব কিছু আপনার মেমোরি আপনাকে জানান দিছে। তাইলে এত বিশাল নিয়ামত নিয়ে আপনি বেকারত্ব ভুগতেছেন, এত বিশাল আপনি কি পরিমাণ পাওয়ারফুল মানুষ আপনি জানেন? আপনাকে আমাকে আল্লাহ যে ব্রেন দান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে ব্রেন দান করেছেন, এই ব্রেন চলিত হইতে 2000 বিদ্যুৎ লাগে, 2000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। কয় হাজার? 2000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে আপনার আমার ব্রেন চলতে। এই আপনার আমার শরীর প্রতিদিন 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যে বিদ্যুৎটি পুরা বাংলাদেশ চালানোর পরে বাইরেও উৎপন্ন করা যাবে। আমাদের কথা, মোল্লা মুন্সির কথা, বিজ্ঞানের কথা। আমাদের যে ব্রেন চলতেছে, এই ব্রেন চলার জন্য 2000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। হেডফোন আছে না, ছোট হেডফোন একটা তলা মুসড়া করে পকেটে গেলে তলা মুসড়া হয়ে যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর বিজ্ঞানীরা বলেন, মানুষের শরীরে যে পরিমাণ নার্ভ আছে, যে পরিমাণ সেলগুলো আছে, যে পরিমাণ রগগুলো আছে, এই রগগুলোর শরীর থেকে বাইর করে যদি একটার সাথে একটা জোড়া লাগে যদি বাঁধা হয়, তাহলে 11 বিঘা জমি লাগবে। কয় বিঘা? 11 বিঘা জমি লাগবে। এই পরিমাণ তার আপনার আমার শরীরের ভিতরে আছে, এই পরিমাণ তার আপনার আমার শরীরের ভিতরে আছে। আপনার আমার শরীরের এই শিরা উপশিরা বাইর করে যদি একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে টান দেওয়া হয়, 11 বিঘা জমি লাগবে। কি পরিমাণে অ্যাক্টিভিটি আপনার আমার শরীরে চলতেছে? 60 লক্ষ, কোন বিজ্ঞানীর মতে 60 কোটি ব্যাকটেরিয়া আছে আপনার আমার পেটের মধ্যে, যেগুলো আপনার আমার শরীরকে স্থির রাখতে সহযোগিতা করে, যেগুলো আপনার আমার শরীরকে স্থির রাখতে কি করে? সহযোগিতা করে। তাহলে যে রব আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, 30,000 কম্পিউটার ফেল হয়ে যাবে আপনার ব্রেনের কাছে। মোল্লা মুন্সির কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা, বিজ্ঞানীদের কথা। 13,000 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ আপনার আমার চোখের মধ্যে দিয়ে রাখছে, যেখানে একটা 50 মেগাপিক্সেলের নিম্ন কোম্পানির মোবাইল কিনতে হলে আপনাকে 30-35 হাজার টাকা গুনতে হয়, সেখানে আল্লাহ তাআলা বিনা পয়সা আপনাকে আমাকে 13,000 মেগাপিক্সেলের লেন্স চোখে দিয়ে রাখছে। এত কি নিয়ামত আল্লাহ তাআলা দেওয়ার পরেও আপনি নিজেকে